বিহানের নিখোঁজের পেছনে মুক্তিই দায়ী জানতে পেরে মুক্তিকে সবার সামনে কষে থাপ্পড় মারলো ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে প্রান্তিকের সাহায্যে বিহান অব্দি পৌঁছে শেষ রক্ষা করতে পারে না কম্পাস। কম্পাসের চোখের সামনে দিয়ে বিহানকে নিয়ে বেরিয়ে যায় মুন্নার লোকজন। তখনই কম্পাস চিৎকার করে গাড়ির পেছনে ছুটতে থাকে। এরপরে গাড়ি বেরিয়ে গেলে কম্পাস পড়ে গেলেই দেখা যায় প্রান্তিক কম্পাসকে টানতে টানতে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। আর সেখানে এসেই কম্পাসকে বকাঝকা করতে থাকে আর বলতে থাকে, এভাবে এভাবে কোনো সমস্যার সমাধান হয় না। তুমি তুমি বাড়ি ফিরে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার হাজবেন্ডকে তোমার কাছে অবশ্যই ফিরিয়ে আনবো। আর আমরা আমরা কাল সকালে আবার অ্যাকশন শুরু করব, কারণ মন্নার লোকজন ভালো না। এভাবে এভাবে তাড়াহুড়ো করে কিচ্ছু হয় না। তুমি তুমি যদি আগে থেকে সবটা শিওর হয়ে পুলিশ কিংবা কাউকে সঙ্গে নিয়ে আসতে, তবে আজকেই তুমি তোমার স্বামীকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারতে। কিন্তু তুমি তোমার মাথাটা একদম খাটাওনি। তুমি নিজেকে ওভার স্মার্ট ভেবে একাই চলে এসেছিলে, যার কারণে তোমার চোখের সামনে দিয়ে তোমার বরকে নিয়ে ওরা বেরিয়ে গেল। তখন এই কথা শুনে কম্পাস কাঁদতে থাকে। এরপরে কম্পাস নিজেদের মধ্যে প্ল্যান করে বাড়ি ফিরে আসে। এদিকে দেখা যায় অখিলেশ ও মুক্তি বাড়ির বাহিরে কথা বলছে। এটা দেখে ফেলে ঋতুজা। অখিলেশ বলতে থাকে, মুক্তি তুমি এখান থেকে চলে যাও। ঋতুজা যদি দেখতে পায় অনেক ঝামেলা হবে, ও আমাকে ভুল বুঝবে। তুমি তো জানো আমি তোমাকে আর ভালোবাসি না। তুমি ফোন করলে আমি আমি ফোনটা রিসিভ করি না, তুমি এসএমএস করলে আমি সিন করি না। তারপরেও কেন বারবার আমাকে এভাবে ডিস্টার্ব করছো? আমার সংসার কেন ভাঙতে চাইছো তুমি? তখন এ কথা শুনে দেখা যায় ঋতুজা এসে বলতে থাকে, আর কিচ্ছু লুকোতে হবে না, আমি সবটাই শুনেছি। সেদিন সেদিন তুমি আমাকে মিথ্যে বলেছিলে অখিলেশ। সেদিন সেদিন মুক্তি ফোন করেছিল, আর তুমি বলেছিলে যে মুক্তি নাকি তোমাকে ফোনই করেনি। আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছিলাম, অখিলেশ কে ফোন করেছে? তুমি বলেছিলে কেউ না, কেউ ফোন করেনি, কোনো ফোন তোমার কাছে আসেনি। তবে তবে এটাই ছিল তার কারণ, এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করছো? তখনই অখিলেশ বলতে থাকে, না মুক্তি, না না ঋতুজা, তুমি আমাকে ভুল বুঝছো। মুক্তি এখানে এসেছে আমাকে আমাকে থ্রেট করতে। ওনাকে জানে বিহান কোথায়। এ কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, মুক্তি আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, বল না বল না, আমার আমার ছেলেটা কোথায়? আমার ছেলেটা কোথায় আছে, কি করছে? তখনই এ কথা শুনে দেখা যায় মুক্তি বলতে থাকে, আমি কখন বললাম অখিলেশ যে আমি বিহানের খবর জানি? মিথ্যে বলছো কেন? তার মানে কি তুমি জানো বিহান কোথায়? তখন এ কথা শুনে অবাক হয়ে যায় অখিলেশ বলতে থাকে, কেন মিথ্যে নাটক করছো? তুমিই তো বললে যে তুমি জানো বিহান কোথায় আছে। আমার বিশ্বাস তুমি আর অভিজ্ঞান দত্ত মিলে কিছু একটা করেছো। আমার ছেলেকে ফিরিয়ে দাও, তা না হলে আমি তোমার কি করতে পারি তোমার কোনো ধারণা নেই। এ কথা শুনে তখনই দেখা যায় মুক্তি হাসতে থাকে আর বলতে থাকে, কি করবে তুমি আমার? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, কারণ কারণ এখন আমার নিজের নিজের সবকিছু। এখন কেউ আমাকে কোনোভাবে বাধা দিতে পারবে না। এ কথা শুনে দেখা যায় তখনই ঋতুজা বলতে থাকে, এত কথা আমি জানতে চাই না, আমার ছেলে কোথায় সেটা বল মুক্তি। আমার ছেলের খোঁজ যদি সত্যি তুই জেনে থাকিস, তবে আমার ছেলের খোঁজটা আমাকে দিয়ে দে। আর এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলিস না, আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়। তোর যদি এত কথা বলার ইচ্ছে থাকে অখিলেশ, তুমি যদি ওর সঙ্গে কথা বলতে চাও, ভেতরে গিয়ে কথা বলো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে প্লিজ সিন ক্রিয়েট করো না, যাতে করে মানুষের দেখে হাসাহাসি করে আর বলে যে ওই বাড়ির একটা লোকও আর ভালো নেই। সবাই এখন একটার পর একটা কেচ্ছে জড়িয়ে পড়ছে। এরপরে দেখা যায় মুক্তি মনে মনে বলতে থাকে, আমি যখন এ বাড়িতে ঢুকবো তখন ঢুকবো, তোর পারমিশনের অপেক্ষায় থাকবো, কখনোই না। এরপরে দেখা যায় তখনই ঋতুজা বলতে থাকে, কি হলো মুক্তি, কথা বলছিস না কেন? আমি তো তোকে কিছু জিজ্ঞাসা করছি, আমার ছেলে কোথায়? আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দে। তুই এর বিনিময়ে যা চাইবি আমি তোকে তাই দেব। তখনই মুক্তি বলতে থাকে, আমি জানি না তোর ছেলে কোথায়। আর তোর ছেলে কোথায় আমি কি করে জানবো বলতো? এরপরে দেখা যায় কম্পাস দৌড়াতে দৌড়াতে এসে ঋতুজাকে জড়িয়ে বলতে থাকে, মা মা আমার চোখের সামনে থেকে বিহান স্যারকে নিয়ে চলে গেল। আমি আমি বিহান স্যার অব্দি পৌঁছেছিলাম, কিন্তু আমার একটাই ভুল, আমি কাউকে কিছু না জানিয়ে চলে গিয়েছিলাম। আমার চোখের সামনে দিয়ে বিহান স্যারকে একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হলো, আমি কিছুই করতে পারলাম না। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, এসব কি বলছিস তুই? কোথায় গিয়েছিলি তুই? কোথায় গিয়ে তুই বিহানকে খুঁজে পেয়েছিলি, কিন্তু বিহানকে ফিরিয়ে আনতে পারলি না? তুই তো আমাকে বলতে পারতি কম্পাস, তুই
আমাকে একটাবার জানাতে পারতি। তখনই কম্পাস বলতে থাকে, আমি শিওর ছিলাম না মা, তাই আমি ওখানে আমি তোমাদের কাউকে জানাইনি। আমি ভেবেছিলাম আমি তো শিওর না, যদি ওখানে গিয়ে বিহান স্যারকে না পাই তবে তো সবাই তোমরা আশা করে থাকবে, সবাই তোমরা ভাববে যে বিহান স্যার বাড়ি ফিরছে। তাই তো আমি কিচ্ছু জানাইনি। তাই আমি এই ভুলটার কারণে এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। কিন্তু আমি কিছুতেই বিহান স্যারকে হারিয়ে যেতে দেব না। বিহান স্যারের একদম ঠিকঠাক আছে মা, একদম ঠিকঠাক আছে। আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এমনটা করেছে, যার কারণ ওরা কোনো রকম কোনো মুক্তিপণ চায়নি। এরপরে বিহান স্যারকে একদম ঠিকঠাক ভাবে রাখা হচ্ছে, ওনার রুটিন অনুযায়ী খাবার দাবার সবকিছু ঠিকঠাকই আছে। শুধুমাত্র বিহান স্যারকে বেঁধে রাখায় হাত পাটায় একটু মনে হয় দাগ পড়ে গেছে, তাছাড়া শরীর স্বাস্থ্য সবকিছু ঠিক আছে। একদম একদম ভাববে না মা, আমি আমি তোমাকে কথা দিচ্ছি, এর আগের বার গিয়ে আমি আমি যে করে হোক বিহান স্যারকে যেখান থেকে হোক বের করে নিয়ে আসবো। তখনই কথা শুনে দেখা যায় তখনই মুক্তিকে দেখে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, মা ওই মহিলা এখানে কি করছে? তখনই ঋতুজা বলতে থাকে, ও বলছে ও নাকি জানে বিহান কোথায়। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, ও জানে ও আর দাদু মিলে এই কাজটা করেছে। ঠিক তখনই ঋতুজা কষে থাপ্পড় মারে মুক্তিকে, আর বলতে থাকে, এত বড় সাহস তোর মুক্তি, তুই আমার ছেলেটাকে এভাবে আমার থেকে ছিনিয়ে নিলি। এবার যদি তুই আমার ছেলেটাকে বের করে না দিতে পারিস তবে আমি তোর কি হাল করি তুই এবার দেখতে পারিস। আমি তোকে অবশ্যই সবার সামনে নিয়ে আসবো। সবার সামনে তোকে আমি এমন ধোলাই দিব, তুই কোনোদিনও ভুলবি না। আমি তোকে নিজের বন্ধু ভেবে, নিজের বোন ভেবে বারবার ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি আমার ছেলের সঙ্গে কোনো অন্যায় মেনে নেব না। আমার ছেলের সঙ্গে হওয়া কোনো অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। মুক্তি, এখনো সময় আছে। আমার ছেলে কোথায় আমাকে জানিয়ে দে, তা না হলে বুঝতেই পারছিস কি হতে পারে। তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, এসব কি বলছিস ঋতুজা, তুই বাড়াবাড়ি করছিস, আমি সত্যিই জানি না। তখনই কম্পাস বলতে থাকে, না মুক্তি মাসি, তুমি আর দাদু দুজনে মিলেই সবটা করেছো, এটা আমি আমি নিশ্চিত। আমি সব দিক থেকে দেখেছি। তাই তুমি প্লিজ এরকম করে আর আর মিথ্যে বলো না। এরপরে তখনই দেখা যায় পরিস্থিতির জটিলতা দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে মুক্তি। তখনই কম্পাস বলে ওঠে, কি হলো মুক্তি মাসি, কোথায় পালাচ্ছ? কোথাও পালাতে পারবে না, এখান থেকে পালানো এতটাও সহজ নয়। যতক্ষণ না তুমি বলছো বিহান স্যার কোথায়, বিহান স্যারকে কাদের আন্ডারে রেখেছো, ততক্ষণ না তুমি এখান থেকে বেরোতে পারবে না। তোমাকে আমরা পুলিশে দেব, নতুন করে আবার পুলিশে দেব, দেখি তুমি কতবার জামিন নিতে পারো। তুমি জামিন নিয়ে আসবে, আমরা তোমাকে পুলিশে দেবো। তুমি জামিন নিয়ে আসবে, আমরা তোমাকে পুলিশে দেবো। এর পরের বার এমন জায়গায় দিয়ে আসবো যেখান থেকে এখানে আসা এতটাও সহজ নয়। সেখানে সেখানে কেউ ঘুষ খায় না। এ কথা শুনে অবাক হয়ে যায়। তখনই দেখা যায় মুক্তি বলতে থাকে, কম্পাস এসব কি বলছো তুমি? তুমি এসব কেন বলছো? এসব বলার মানে কি? আমি তো বুঝতে পারছি না তোমার এসবের কথার কোনো ভিত্তি আছে কিনা। আমি তো বলছি আমি সত্যি জানি না এসব এসব অখিলেশ মিথ্যে বলছে। আচ্ছা অখিলেশ, সত্যি করে বলো তো, তুমি জানো না তো বিহান কোথায়? তখনই অখিলেশ বলতে থাকে, মুক্তি ন্যাকামো করো না, আর ন্যাকামো করো না। তুমি নিজে আমাকে বলেছিলে যে তুমি বিহানের খোঁজ জানো, তুমি বিহানের খোঁজ বলবে। তাই তো আমি তোমার কথায় এখানে এসেছি, তা না হলে কি আর আমি এখানে আসতাম? তোমাকে তো আমার এখন আর সহ্যই হয় না যে কিনা আমাকে এভাবে ঠকিয়েছে, তাকে আমি কি করে সহ্য করি বলো তো। তখন এই কথা শুনে দেখা যায় তখন মুক্তি বলতে থাকে, হ্যাঁ এখন তো তোমার আমাকে সহ্য হবে না, তাই না? যখন যখন তুমি আমাকে বলতে আমি তোমাকে ভালোবাসি, আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, তখন অবশ্যই অবশ্যই তুমি সবকিছু মেনে নিতে পারতে। কিন্তু এখন তুমি মেনে নিতে পারো না, এখন তুমি কোনোভাবেই আমাকে সহ্য করতে পারো না, আমার আর তোমাকে ভালো লাগে না। এ কথা শুনে দেখা যায় অখিলেশ বলতে থাকে, আমার আমার এসব আর ন্যাকামো ভালো লাগছে না মুক্তি। এখান থেকে এরকম ন্যাকামো কথা বাদ দাও, ন্যাকামো করা একদম বন্ধ করো। এসব সত্যি ন্যাকামো জাস্ট নিতে পারছি না আমি, এই ন্যাকামো গুলো সত্যি আমাকে কুকড়ে কুকড়ে মারছে। তখন এ কথা শুনে দেখা যায় তখনই তখনই দেখা যায় মুক্তির কথা শুনে ঋতুজা বলতে থাকে, আচ্ছা কম্পাস, আমার এসব ভালো লাগছে না, তুই কিছু একটা কর তো, আমি উপরে গেলাম, শরীরটা বেশ খারাপ লাগছে। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, তুমি উপরে চলে যাও, কাকিমণি তুমি মাকে নিয়ে বাড়িতে চলে যাও, আর মুক্তি মাসির ব্যাপারটা আমি দেখছি। মুক্তি মাসি, এখনো সময় আছে, বলো তুমি কি বিহান স্যারকে বের করে দেবে, নাকি নাকি আমাদের অন্য কোনো পদক্ষেপ নিতে হবে? কারণ বিহান স্যারকে আমি দেখেছি, বিহান স্যারকে যেভাবে রাখা হয়েছে, তোমরা যদি না কিডন্যাপ করতে, যদি বাইরের মানুষ কিডন্যাপ করতো, তবে কিছুতেই বিহান স্যারকে অত সুন্দর করে ওভাবে রাখতো না। আমার বিশ্বাস যে
অভিজ্ঞান দত্ত আর তুমি দুজনে মিলে এই কাজটা করেছো, যার কারণে বিহান স্যারের তোমরা কোনো ক্ষতি করনি। কারণ হচ্ছে অভিজ্ঞান দত্ত বিহান স্যারের কোনো ক্ষতি করবে না, মোনালিসা বিহান স্যারকে ছাড়া বাঁচতে পারবে না। মোনালিসা বিহান স্যারকে প্রচন্ড ভালোবাসে, তার কারণে অভিজ্ঞান দত্ত ওইভাবে রেখেছে বিহান স্যারকে, যাতে করে বিহান স্যারের কোনো ক্ষতি না হয়। আর সময় বুঝে বিহান স্যারকে বের করে এনে মোনালিসার সঙ্গে তোমরা বিয়ে দিতে পারো, তাই না? এরপরে দেখা যায় এ কথা শুনে অবাক হয়ে যায় অখিলেশ। অখিলেশ বলতে থাকে, ছি মুক্তি, তোমাকে যত দেখছি ততই ঘৃণা লাগছে। যাকে কিনা আমি এতটা ভালোবাসতাম, নিজের নিজের ওয়াইফের থেকে, নিজের বাচ্চাদের থেকে যাকে বেশি ভালোবাসতাম, সে আজকে আমার সঙ্গে এরকম একটা নোংরা চক্রান্ত করলো। তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, তুমি তুমি সত্যি বুঝতে পারছো না অখিলেশ, আমাকে ফাঁসানো হচ্ছে। এ কথা শুনে অখিলেশ বলে ওঠে, তোমাকে ফাঁসাবে কে? কেউ তোমাকে ফাঁসাতে পারবে? তুমি তো মানুষকে ফাঁসাও, তুমি তো মানুষকে বোকা বানাও। তোমাকে বোকা বানানো, ফাঁসানো এতটাও সহজ নয়, সেটা তুমি কাউকে কাউকে শেখাতে এসো না। এ কথা শুনে তখনই দেখা যায় মুক্তি ন্যাকা কান্না কাঁদতে শুরু করে আর বলতে থাকে, সত্যি অখিলেশ, তুমি তুমি এখন আর আমার নেই, তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না। সবসময় তুমি তোমার থেকে আমাকে দূরে করে দিতে চাও। সবসময় তুমি আমাকে এতটা দূরে করে দাও, যতটা দূরে আমি কখনোই যেতে চাইনি। আমি তোমার কাছে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি তুমি রাখোনি। মনে থাকবে, কখনো ভুলবো না। এ বলে মুক্তি সেখান থেকে চলে যেতে থাকে। তখনই কম্পাস বলে ওঠে, কালকে কালকে সকাল সকাল চলে এসো, তা না হলে কিন্তু থানা থেকে অফিসার গেলে মান সম্মান কিন্তু একটাও থাকবে না, তোমাকে তোমাকে টেনে হিচড়ে নিয়ে আসবে। এ কথা শুনে দেখা যায় মুক্তি বলতে থাকে, কম্পাস, তুমি আমার সঙ্গে এরকম করে কথা বলতে পারো না অখিলেশ। তুমি কিচ্ছু বলছো না যে? তোমার সামনে কম্পাস ও একজন গুরুজনের সঙ্গে এভাবে কথা বলছে, তোমার পুত্রবধূ, আর তুমি তাকে শাসন করছো না। তখন এই কথা শুনে দেখা যায় অখিলেশ বলতে থাকে, আমি ওকে কি শাসন করব? ও তো যা বলেছে ঠিক বলেছে, তাই না? কাল সকালে সমস্ত কিছু ক্লিয়ার হবে। বিহানকে আমরা অবশ্যই খুঁজে বের করব। তোমাকে তোমাকে আমি ছাড়বো না মুক্তি, কিছুতেই ছাড়বো না। আমার ছেলে যদি কিছু হয়, আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার বিহানই আমার জীবনের সব, এটা তুমি খুব ভালো করেই জানো। তো আর কেউ জানুক বা না জানুক, তুমি খুব ভালো করে জানো বিহানকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। বিহানই আমার জীবনে সবকিছু ছিল আর সবকিছুই থাকবে। আমি আমি সবার থেকে বিহানকে বেশি ভালোবাসি, এটা তুমি খুব ভালো করেই জানো। আর সেই বিহানকে আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আমি কাউকে ছাড়বো না। যে যে এসবের সঙ্গে যুক্ত, তাকে তাকে আমি শাস্তি দেবো। এরপরে মুক্তি সেখান থেকে চলে যায়। এরপরে কম্পাস বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না, বিহান স্যারকে কি আমরা খুঁজে বের করতে পারবো? বিহান স্যার আদেও আদেও কোথায় আছে সেটাই তো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় তখনই তখনই দেখা যায় অখিলেশ বলতে থাকে, আমি জানি কম্পাস, তুমি যদি মন থেকে বিহানকে খুঁজে বের করতে চাও, নিজে থেকে যদি চেষ্টা করো, তবে অবশ্যই তুমি বিহানকে খুঁজে বের করতে পারবে। বিহানকে তুমি অবশ্যই খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে আমার সামনে দিতে পারবে। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, আপনারা আমার উপরে ভরসা করবেন, আমি চেষ্টা করব বিহান স্যারকে ফিরিয়ে আনার। এরপরে কম্পাস মনে মনে বলতে থাকে, আমাকে প্রান্তিকের সঙ্গে কথা বলতে হবে। প্রান্তিক দা যা যা বলেছিল সবটা মাথায় রাখতে হবে। আমি তো আমি তো অবশ্যই প্রান্তিক দাকে সবকিছু বলেছি, কিন্তু বাড়িতে তো কাউকে এসবের ব্যাপারে কিছু বলা হয়নি। তখন এই কথা শুনে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, আমি আমি সত্যি সত্যি এবার প্রান্তিক দাকে বলবো, সবকিছু খুলে বলবো। আর কাল সকালে আমাদের আমাদের মিশনটা শুরু করতে হবে। আমাকে যে করে হোক বিয়ান স্যারকে ফিরিয়ে আনতে হবে। বিয়ান স্যারকে ওই ডেরা থেকে বের করে আনতে হবে। মুন্না মুন্না নতুন কোন ডেরা নিয়েছে সেটাও জানতে হবে। আমাকে সবটা খুঁজতে হবে। এই বলে দেখা যায় কম্পাস কম্পাস রাতের অন্ধকারে সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে একটি ক্যাফেতে এসে সেই প্রান্তিকের সঙ্গে দেখা করে আর বলতে থাকে, কাল সকালেই আমাদের অ্যাকশনটা শুরু করতে হবে। সমস্ত কাজ কাল সকালেই করতে হবে, সবকিছু। আমরা কিন্তু হাল ছাড়তে চাইছি না। কথা দিন, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন যে আমি আপনার আপনার স্বামীর সবকিছু ফিরিয়ে দেব। আপনার স্বামীকে সবকিছু সবকিছু একদম আপনার স্বামী সমুখ ফিরিয়ে দেব। আপনার স্বামী কোনো ক্ষতি হতে দেব না। তখনই দেখা যায় এই কথা শুনে প্রান্তিক বলতে থাকে, আমি তো আপনাকে কথা দিয়েছি, আপনি আমাকে ভরসা করতে পারেন। এটুকু এটুকু ভরসা করাই যায়, করতে পারেন। কোনো কোনো সমস্যা নেই, কথা দিচ্ছি, ফিরিয়ে আনবো আপনার হাজবেন্ডকে।